সো প্রিয় দর্শক, আপনারা যদি কেনোট অ্যাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ লক করার সময় বিভিন্ন ফটোর প্রয়োজন পড়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে সেই ধরনের ফটোগুলো আপনারা কিভাবে এডিট করবেন। তো বেশি দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা আগে ভেবে নেবেন যে কোন অ্যাপটির পিএনজি আমরা বানাবো। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সেটিংসে, ঠিক আছে। তো সর্বপ্রথমে আপনারা কি করবেন, চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা সার্চ করবেন, আমি যেমন সার্চ করে নিচ্ছি সেটিং পিএনজি ডাউনলোড, ঠিক আছে। আপনারা যে কোনো অ্যাপের নাম লিখতে পারেন, যেমন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ। আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপ ফেসবুক লিখে তারপরে কিন্তু পিএনজি ডাউনলোড লিখে দেবেন অবশ্যই। তারপরে লেখার পরে আপনারা জাস্ট সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো সেটিংসের অপশানস চলে আসবে। তো আপনাদের যেরকম সেটিংসের লোগোটা, সেই সেটিংসের লোগোটা চুজ করে নেবেন। তো আমি যেমন এটাকে চুজ করব। চুজ করার পরে আমি কি করব, এটাকে লং প্রেস করে থাকবো। লং প্রেস করে থাকার পরে সিম্পলি আমি ইমেজ ডাউনলোড করে এটাকে ডাউনলোড করে নেব। তো আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, ঠিক আছে। এরপর আপনারা কি করবেন, প্লে স্টোরে যাবেন, পিক্সাল নামে একটি অ্যাপ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন পিক্সাল কিন্তু এখানে আমার একটা অ্যাপ আছে। এই অ্যাপটিকে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা কি করবেন, ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো দেখতে পাচ্ছেন ছবি আছে। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলেই আপনারা দেখতে পাবেন হোয়াইট, এটার উপর ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে আপনারা কি করবেন, এটার একটু সাইজটা আগে ঠিক করে নেবেন। সাইজ ঠিক করার জন্য আপনারা কি করবেন, আপনারা যাবেন উপরের দিকে দেখতে পাবেন 3 ডট, জাস্ট এখানে আপনাকে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশানস। তো আপনারা কী করবেন, ইমেজ সাইজ যেটা সেটিকে ওপর ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর আপনারা যেটা ওয়েট সেটাকে একটু করে নেবেন 720, আমি 720 দিয়ে দিলাম। এবং যেটা হাইট সেটিকে করে দেবো আমি 1600 করে দেওয়ার পর আমি ওকে করে নেব। ওকে করে নিলে কিন্তু আমাদের ডিসপ্লের সাইজ কিন্তু চলে এসে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরপর আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি আইকন, এখানে জাস্ট আপনাকে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পরে আপনারা আবার একটি অপশানস পেয়ে যাবেন ইম্পোর্ট নামে। এই ইম্পোর্টের উপর ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর আপনারা যে সেটিংসটি ডাউনলোড করলেন সেই সেটিংসের পিএনজিটি কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা অবশ্যই ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পরে আপনারা ওকে করে নেবেন। ওকে করে নিলে কিন্তু আপনাদের সেটিংসের পিএনজি এখানে চলে আসবে। তো এটাকে একটু ছোট করে নিচ্ছি আমি, ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে একটি জাল অপশানস, এটাকে উপর ট্যাপ দেবেন অবশ্যই। ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার কিন্তু পারফেক্টলি এটা বসেনি। তো আমি কী করবো, পারফেক্টলি এটাকে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে এখন আপনাদেরকে কিছু লিখতে হবে। তো লেখার জন্য আপনারা নিচের দিকে দেখতে পাবেন একটি অপশানস, এটার উপর ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর আপনারা টেক্সটে ট্যাপ দেবেন। টেক্সটে ট্যাপ দেওয়ার পরে আপনারা যে টেক্সটটা সেটি কিন্তু আপনারা দিয়ে দেবেন। আপনারা চাইলে যে কোনো টেক্সট লিখতে পারেন। তো আমি যেমন লিখবো সেটিংস লিখলাম। সেটিংস লেখার পরে আমি একটু থেকে বড় করে নেব, ঠিক আছে। বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আবার কিন্তু আমি টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আবার একটি টেক্সট এখানে বসিয়ে দেবো। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি একটা টেক্সট। আমি আমি কিন্তু আমার মতো লিখছি, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু আপনার পছন্দের মতো লিখতে পারেন। তো আমি সেটিংসে লিখলাম, ঠিক আছে। সেটিংসে প্রবেশ নিষেধ, আমি যেমন এটাকে সেটিংসে প্রবেশ নিষেধ লিখলাম। আপনারা চাইলে অন্য কিছু লিখতে পারেন। আমি লিখলাম এটা সেটিংসে প্রবেশ নিষেধ, ঠিক আছে। এটাকে একটু আমি বড় করে নিচ্ছি। অবশ্যই আপনারা চেক করে নিতে পারবেন যে আপনারটা সঠিক বসেছে কিনা এখানে ক্লিক করে। তো আমি এটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আপনাকে কি করতে হবে, এই সেটিংসটা একটু আমি বড় করে নিচ্ছি, নাহলে কিন্তু দেখতে এতটা ভালো লাগছে না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম সেটিংসে প্রবেশ নিষেধ। এরপর আমি কি করব, সেটিংসের যেই লেখাটা সেটিকে একটু বড় করে নেব। এর জন্য আমি কি করব, ফন্টের উপর ট্যাপ দেব। ট্যাপ দেওয়ার পর আমি এটাকে একটু বড় করে নেব। এখানে আমি ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমার সেটিংস লেখাটা কিন্তু অন্য হয়ে গেল। এরপর যেটা লেখা আছে সেটিকেও আমি চেঞ্জ করে নেবো। এখানে আমি ফন্টে গেলাম, আমার পছন্দের মতো একটা ফন্ট নিয়ে নেবো এখানে। তো আমি এটি নিয়ে নিলাম এখন। এরপর যেটা প্রবেশ নিষেধ সেটিকেও আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, যেন দেখতে ভালো হয়। ওকে, তো আমি এটাকে পুরোপুরি সেট করে নিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সেটিংসে প্রবেশ নিষেধ। এরপর আমাদেরকে এগুলোকে কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিংয়ে করার জন্য আমি কি করব, কালারে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম, কালার কিন্তু আমার অটোমেটিক চলে এসছে, ঠিক আছে। এরপর আমি এই দুটোকে রেড করে দেবো, কারণ এই দুটো রেড থাকলে কিন্তু কালারটা দেখতে আরও একুরেসি হবে। তো আমি আবার এটাকে রেড করে দেবো।
এই যে আমার রেড হয়ে গেল। রেড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেটিংসে প্রবেশ নিষেধ লেখাটা চলে এসছে। এরপর আপনাকে একটি ইমোজি দিতে হবে, নাহলে কিন্তু আপনার ছবিটি অ্যাকুরেসি হবে না। তো কী করবেন আপনারা, অবশ্যই টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা আবার এডিটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা টেক্সটটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন ইমোজির অপশান, সেটাকে উপর ট্যাপ দিয়ে থাকবেন। ট্যাপ দেওয়ার থাকার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চলে এসছে। এরপর আমি কি করব, এই যে অ্যাংরি পিএনজিটা সেটাকে সিলেক্ট করে নেবো। করে নেওয়ার পর আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর আমি এটাকে একটু এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি এখানে বসিয়ে দিলাম। আমি এগুলোকে একটু উপরে করে নিচ্ছি। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু এটাকে খুব সুন্দরভাবে বানিয়ে দিলাম, যেমন দেখতে পাচ্ছেন সেটিংসে প্রবেশ নিষেধ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে। আর আমাকে কিন্তু বারবার বলতেও হবে না যে ভাই ছবি দেন, কারণ আমি কিন্তু দেখি যে আমার সাবস্ক্রাইবাররা প্রায় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ভাই ছবিগুলো ডাউনলোড হচ্ছে না, অথবা ছবি দেন, এই ধরনের মেসেজগুলো করে। তো এখন থেকে আর আপনাকে মেসেজ করতে হবে না, এখন আপনারা নিজে থেকেই বানাতে পারবেন এবং ইউজ করতে পারবেন। তো এরপর আপনারা কি করবেন, সেভ করার জন্য উপরে একটি বাটন দেখতে পাচ্ছেন সেভের, এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজে লিখবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কাস্টম যেটা লেখা আছে সেটির উপর ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর আলট্রাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু এই ফটোটা আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলবেন। ভালো লাগলে একটি লাইক, আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকু ছিল। দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে, ততক্ষণে টাটা, বাই বাই।